অতটা ভালো সুন্দর না, তো সেভাবেই আমার একটুখানি গুছিয়ে সেভাবে রাখতে হয়। এর থেকে বেশি সাজিয়ে রাখাটা আমার সম্ভব না। তো ঘরে ভেবেছিলাম যে একটা মানে যেই শিবলিঙ্গটা আমি এনেছি ওই বাবাকে আমি প্রতিষ্ঠা করব, কিন্তু হয়ে উঠছে না। ঘরের যেই অবস্থা, জল পড়ে ভেসে যাচ্ছে। এদিকে যে মানে আরও একটা জিনিস খারাপ লাগছে যে এই বাবাকেও আমি খুব ভালোবাসি। এটা আমার মানে লাইফে প্রথম এখানে আমি এনেছি বাবাকে, অনলাইনে কলকাতা থেকেই এনেছিলাম। তো এনাকেও আমি খুব মানে ভালোবেসে ফেলেছি যে এনাকে আমি পুজো করছি। এনাকে আবার কোথায়, মানে মন্দিরে হয়তো রাখতে হয়, যে দুটো শিবলিঙ্গ বাড়িতে রাখতে নেই যেহেতু, তো এনাকে আমি কোথায় রাখবো? মন্দিরে হয়তো রাখতে হয়, কিন্তু কেমন যেন একটা লাগছে যে এনাকে আমি পুজো করছি, এনাকে আবার রেখে আসবো। আরও একটা জিনিস খারাপ লাগছে, যাকে পুজো করার জন্য এনেছি তাকে এখনো প্রতিষ্ঠা করতে পারলাম না বাড়িতে। তো এটা আমার কোনো দোষ নেই, কারণ ঘরে প্রতিষ্ঠা করার মতন সেই পরিস্থিতিটা নেই, কারণ ঘরে জল পড়ে আমার ভেসে যাচ্ছে। ঘরটা রং করতে হবে, ঘরে পুরো দেওয়ালে ভিজে ভিজে পুরো ডিসকালার হয়ে গেছে ঘরটা। আর যেহেতু ভাড়া বাড়ি না, তো বুঝতেই পারছো ভাড়া বাড়িতে নিজের ইচ্ছা মতো সেরকম কিছু করা যায় না। তো দেখো আমি এখানেও তেমন করে ভালো করে সাজাতে পারি না, তো যতটুকু সম্ভব ততটুকু বাবাকে দেখো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। কিছু করার নেই আমার, আমি অক্ষম বলতে পারো, কারণ যারা ভাড়া বাড়িতে থাকে তারা নিজের ইচ্ছা মতো। এর সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এখানের পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো আমি তুলসী মন্দিরে গেছি পুজো দিতে। তো দেখো এখানের পুজো দিয়ে আমি আজকে গোমাতাকে প্রসাদ দিতে যাব, গোমাতাকে পুজো দিতে যাব। তো প্রতি সোমবার আমি এটা করে থাকি। তো পাশে যখন গরু থাকে, গরু না থাকলে তো আর পুজো দিতে পারি না, মানে পাশের বাড়িতে গরু আছে, তো ও মানে ওকে যেদিন মাঠে নিয়ে যায় না সেদিন আমার দেওয়া হয়। তো চলো আজকে বাড়িতে আছে, আজকে ওনাকে একটু পুজো দিতে যেতে হবে, একটা কলাও দেব। তো বাড়িতে যা ফল থাকে সেদিন আমি মানে ওনাকে দিয়ে আসি। তো চলো আজকে এখানের পুজোটা দিয়ে নিই। দেখো বন্ধুরা, আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমি যাব গোমাতাকে পুজো দিতে। আর পুজো দিতে দিতে তোমাদেরকে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে কপি, ভিডিও কপি। তো কারোর লাইফস্টাইল কখনো কপি করা যায় না। তো অনেকে করে দেখেছি, বড় বড় ইউটিউবারদের ভিডিও কপি করে, মানে তারা লাইফস্টাইলে কি করছে, কেমন ভাবে কথা বলছে, ঠিক তেমনটা করে দেখাতে চায়। কিন্তু আমি কোনো দিনও এই জিনিসটা আমার পছন্দ না, আর আমি কোনো দিনও করিনি। আমার লাইফস্টাইল আমি কি করে পাল্টাবো? কারোর কথা, আমার ভয়েস, আমার কথা কি করে পাল্টাবো? তো আমার চ্যানেলটা মনিটাইজেশন করেছি আমার যোগ্যতা দেখিয়ে। তো আমার ভিডিও হয়তো সেই ভিডিওটা ভালো লেগেছে লোকের, আমার লাইফস্টাইল, আমার কথা হয়তো সেই ভিডিওটা ভালো লেগেছে, তার জন্য মনিটাইজটা করতে পেরেছি। তো দেখো প্রচন্ড মেক করেছিল, আর তারপর দেখো এই যে মামামের অবস্থা কি। এসো না, এই ভগবান, এই পিঁপড়ে আজকে উঠতে বাধ্য। দে 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 দে, চাট চাট, হাতের থেকে খা। ভগবান, দেখো আবার লুকায় লুকায় খাবে ওই কোনায় গিয়ে। এর নিয়ে যে আমি কি করি না। যা, তুই যা খুশি করবি করে বেড়া, যা, আমি চলে যাচ্ছি। রান্না বান্নাও করতে হবে। দেখো তোমাদের দাদা ভাই জামা কাপড়গুলো তুলে নিচ্ছে। আর যেটা বলছিলাম বন্ধুরা, আমার একটা জিনিস মনে পড়ে যে আমি কখনো কারোর ভিডিও বা কারোর কথা কখনো নকল করিনি, কারণ কারোর কথাবার্তা, কারোর ভিডিও নকল করে কি দরকার আছে? আমার লাইফস্টাইল, আমার মাথা থেকে যেই মানে কন্টেন্টসটা বেরোয়, কন্টেন্টটা, তো সেটাই আমি দেখাতে চাই। তো অন্য কারোর কিছুই আমি দেখাতে চাই না। অনেকে বড় বড় ইউটিউবার বা কারোর ভিডিও দেখে নকল করার চেষ্টা করে, কিন্তু আমার একদমই এটা ভালো লাগে না। আমি আমার লাইফস্টাইল দেখিয়ে মানে এগোতে চাই। যদি ইউটিউব মনে করে যে আমি যোগ্য, তাহলে যোগ্য। কারোরটা দেখিয়ে আমার কোনো লাভ নেই, অনেকে এগুলো করে। তো দেখো এদিকে প্রচন্ড মেঘ, প্রচন্ড বৃষ্টিও শুরু হয়ে যাচ্ছে, আর এদিকে আমার রান্না বান্না। চলো এরপরে যাও, মাংস নিয়ে আসবো নীলাঙ্গায়। চলো একটু পরে যাব, রান্না করো, তারপরে রান্না করে যাব। আজকে বাজার হবে, আজকে বাজারের দিন না? হ্যাঁ, সোমবার না বৃহস্পতিবার দিন তো বাজার আছে। সোমবার দিন, বৃহস্পতিবার 2 দিন বাজার। কিন্তু মনে হচ্ছে যে তেলটা তো মনে হচ্ছে কম। আরে ডিমে তুমি যতই তেল দাও না কেন, তেল চুষেই নেবে। সোয়াবিন আর তেল, ডিম, এই যে মাছের ডিম, তুমি যতই তেল দেবে ততই চুষে নেবে। এ কি লঙ্কা দিলে? হ্যাঁ,
লঙ্কা দিলাম, পেঁয়াজ দিলাম, আদা দিলাম। এতে একটু জিরের গুঁড়ো টুড়ো দেয়, কিন্তু জিরের গুঁড়ো তো নেই আমাদের, কারণ এমনি আদা জিরে বাটাটা দিলাম। এতে একটু পরে কষানোর পরে একটু হালকা জল দিয়ে দেবো। এদিকে ডাঁটা চচ্চড়ি হয়ে গেছে, সজনে ডাঁটা আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে একটু মাখা মাখা করে কাঁচা লঙ্কা দিয়ে। আর এদিকে হচ্ছে ডিম ছিল, সেই মাছের ডিমটা দিয়ে আলু পেঁয়াজ আর আদা জিরে ওই মশলা দিয়ে তরকারি হয়ে গেছে কষা কষা করে। আর এদিকে প্রচণ্ড বৃষ্টি, ভেবেছিলাম তো বাজারে যাব, তো হয়তো যাওয়া হবে না, জানি না কি হবে, কত দূর কি থামে, প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। এত জোরে বৃষ্টি হচ্ছে, ভাবলাম আজকে একটু চিকেন খাবো, বাজারে যাব, তা মনে হচ্ছে আর হবে না। এই যে মাম্মামকে এখন খাওয়া পেয়েছি, আর দেখালাম তোমাদেরকে কি মেঘ করেছে, দেখো কি বৃষ্টি। মানে এত আশা করেছিলাম আজকে সেই চিকেন খাওয়া হবে, বিকালবেলা একটু ঘোরা হবে, গেল সব পণ্ড আছে। দেখো মানে এত জোরে বর্ষা হচ্ছে, শুধু সেটা দেখো। কেমন বৃষ্টি, তোমাদের সবে দেখালাম যে কি জোরে বৃষ্টি হচ্ছে, যে কোনো কথার আওয়াজ শোনা যাচ্ছে না, একদম সাথে সাথে আবার বর্ষাটা কমে গেছে। কেমন ধরনের এখানে বৃষ্টিটা, তাই দেখো পুরো দেখো একদম বৃষ্টি হচ্ছে না। এই যে আমি দেখো, এই যে বাইরে কি পরিমাণে বৃষ্টি হচ্ছিল, পুরো আকাশ পুরো পরিষ্কার হয়ে গেছে। আবার হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ, এরই নাম বর্ষাকাল। এই তো দেখো বন্ধুরা, বিকাল মানে সন্ধ্যা হয়ে গেছে, আমাদের এখানে এখন 7টা বাজে, তো এখনো বেলা আছে, কিন্তু বৃষ্টি এখনো কমলোই না। দেখো বৃষ্টি ঠিক পড়েই যাচ্ছে, হঠাৎ করে বৃষ্টি আবার এসছে। তো এখন আর কি করব, চিকেন তো আর খাওয়া হলো না। তোমাদের দাদাভাই দেখো এখন গাড়িটাকে বের করছে, এখন যাবে, এখানে বড়া পাও পাওয়া যায়, সেখানে যাবে। তো মুড়ি এনেছে, এখন বড়া পাও আনতে যাবে। এখন সেটাও যদি না পায় তাহলে তো হলো, নিজেদেরই কিছু বানিয়ে খেতে হবে। তো আমি বানিয়েছি, এখানে ম্যাগি করেছি মামামের জন্য। তো দেখো তোমাদের দাদাভাই কিন্তু এখন বেরিয়ে যাচ্ছে বৃষ্টির মধ্যে, আবদার করেছি চলো এখন কিছু একটা বানিয়ে দাও, তো যাচ্ছে এখন দোকানের দিকে। বৃষ্টি দেখেছো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। ইয়াম্মি ইয়াম্মি ম্যাগি খাবে এখন আমার মাম্মা, ইয়ে তাই না মাম্মা? এখন গরম বলতে বলতে সন্ধ্যা একদম, তোমাদের দাদা ভাইও কিন্তু চলে এসেছে, সেই তখন গেছিল আর এখন এসছে। গরম গরম ভাজা পকোড়া মানে বড়া পাও, আর এদিকে পেঁয়াজি এনেছিল। তো তোমাদের দাদা ভাই আগে সন্ধ্যা দেবে, তারপর খাওয়া হবে। আর মোমবাতি নিয়ে এসছে, যেহেতু কারেন্ট নেই। বন্ধুরা আমার সেটাই বলার ছিল যে কপি আমি কারোর ভিডিও করব না, যারা করছে করুক, তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরাই আমাকে উপরে উঠাতে পারবে, তোমরাই আমাকে নিচে নামাতে পারবে, তাই আমার কপি করার কোনো প্রশ্নই উঠছে না। যারা করছে করুক, তারা উপরে উঠুক, তো আমার কোনো প্রয়োজন নেই। আমি আমার লাইফস্টাইল, আমার কথাবার্তা, আমি কি পোশাক আশাক পরছি সেটা আমি দেখি তোমাদেরকে, তোমাদের যদি ভালো লাগে তোমরাই আমাকে বা ইউটিউব আমাকে উপরে উঠাতে পারে। তো কারোর কিছু নকল করে কখনো উপরে ওঠা যায় না, যারা উঠছে তারা উঠুক। তো এই কথার পরে দেখো এই যে আমি পেঁয়াজি আর এদিকে আলুর চপ মানে বড়া পাওয়ের যে পাউরুটিটা সেটা আমরা আনি না, আলুর চপটা নিয়ে আসি, তো সেটা দিয়ে এখন করব সন্ধ্যার টিফিন, কারণ কারেন্ট আজকে আসার কোনো প্রশ্ন নেই। দেখো তোমাদের দাদাভাই এখন সন্ধ্যা দিয়ে দিচ্ছে, তো সন্ধ্যা দেওয়ার পর আমরা খাবো মুড়ি চপ দিয়ে একটা মানে সন্ধ্যার টিফিনটা সারবো। আর রাত্রেবেলা কি খাবো জানি না, কারণ কারেন্ট না আসলে কোনো কিছু করার মতো পরিস্থিতি আমাদের থাকে না। এদিকে ঘরে তো জল পড়ে জানো বিধিখিস্তি অবস্থা আমাদের হয়ে থাকে। তো এদিকে হচ্ছে দুপুরবেলা যেসব তরকারি করেছিলাম সেগুলো আছে, আর রাত্রেবেলা হয়তো রুটি কিংবা ভাত, কারণ ভাত খেতে ইচ্ছা করছে না। তোমার দাদাভাইকে বলেছিলাম যে ময়দা নিয়ে আসতে, ময়দা নিয়ে এসেছে, তো দেখা যাক ময়দা মানে রুটি করি না ভাত করি। না 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 আ লা 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 লা।
আমার নখটায় কি হয়েছে জানি না, পুরো নষ্ট হয়ে গেছে, কোনো গুঁতো খাইনি, কিছু খাইনি, কিন্তু দিন দিন পুরো নষ্ট হয়ে যাচ্ছে। তো তোমাদের দাদা ভাই একটু মানে কেটে দিচ্ছে, তো দেখতে খুবই বাজে লাগছে। আর তারপর তোমাদের দাদা ভাইকে বললাম যে কি খাবে এখন, তা বলছে কারেন্টও নেই, কিছু ভালো লাগছে না, তাহলে 2টো রুটি করো। তাই আমি বলছি কি রুটি খাবে, বলছে যা ইচ্ছা করো। তা আমি ভাবছি এখন বেলা বেলি আবার একদমই ভালো লাগছে না, তো যাই হোক 2টো গোলা রুটি বানিয়ে দিই। গোলা রুটি খেতে আমারও ভালো লাগে, আর যেহেতু মানে বর্ষা হচ্ছে, আরো ময়দা আছে, ময়দার গোলা রুটিটা আমার বেশি ভালো লাগে। তো চলো রুটিটা বানিয়ে নিই। দেখো এদিকে গোলা রুটিটা মানে মাখা হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ দেওয়ালগুলো কেমন মানে ডিসকালার, কেমন পুরনো মনে হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এটা পুরনো, 2000 সালে এই ঘরটা বানিয়েছিল যাদের বাড়ি, তার এগুলো হচ্ছে সরকারি ঘর। তো তখন থেকে আর কোনো ওরা ঠিকঠাক কিছুই করেনি, কারণ এই বাড়িতে কেউই থাকে না, তারা চলে গেছে শহরে চাকরি বাকরি করে, আর এভাবেই ঘরটা পড়েছিল। তো আমরা আসার পর ভাড়া নিয়েছি, আমরাই যতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, কিন্তু রং টং তো আর করা হয়নি। তো এখন চিন্তা ভাবনা নিয়েছি যে আমরা একটু রং টং করবো। তো দেখো এভাবে করতে করতে রুটি হয়ে গেল। তো বন্ধুরা সাথে ব্লগটা শেষ করছি। তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের পাশে দেখো। তো টাটা, গুড নাইট সবাইকে। আর কিছু দেখানোর নেই, কারেন্ট নেই, এখন আমরা খেয়ে সোজা ঘুম। টাটা।